আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে খুব সহজ পদ্ধতিতে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আজকে রেসিপিটি কিভাবে বানালাম চলুন দেখা যাক। এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর 1 কাপ চালের ময়দা নিয়েছি, আর নিয়েছি হাফ কাপেরও কম সুজি, আর এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি এই 3টে উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। অল্প জল দিয়ে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর অল্প অল্প জল দেব। তো অল্প অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটারে পরিণত করতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি, না ঘন না পাতলা। তো ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পরে আবারও আমি ব্যাটারটিকে 2 মিনিট ভাবে ফাটিয়ে নেব। তো ব্যাটার ফাটানো হয়ে গেছে, ব্যাটার রেডি। ওদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এক চামচ করে কড়াইয়ে তুলে দিচ্ছি, এবং চামচের মাধ্যমে এটাকে গোল করে নিতে হবে। এই রেসিপিটি ছোট বড় সকলেরই খেতে ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিলাম। একইভাবে আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে এই ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো এইভাবে সমস্ত নাস্তা আমি বানিয়ে ফেললাম। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনা রান্নাঘর, আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।